السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় যে মদিনায় শুয়ে আছেন যে মদিনায় শুয়ে আছেন প্রিয় নবী নিরালাই মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ সৌভাগ্য দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা, বিগত জমায়, এই গত জমা গেল, তার আগের জমায় একটা আলোচনার বিষয়ের পরে আলোচনা হচ্ছিল। সেই বিষয়টা কি আপনাদের মনে আছে যে কি আলোচনা হচ্ছিল? মনে নেই? মনে হয় না, ওটা তো তার আগের জমায় পর্ব শেষ হয়ে গেছে। এই জমায় আলোচনা হয়েছিল যে দান এবং সাদকা দেওয়ার সম্পর্কে, দান এবং সাদকার বিষয়, এটা পরে আলোচনা হচ্ছিল। যেহেতু সমাপ্ত করা হয় নাই, আর আমাদের মনে থাকে না, জুমা থেকে আমি এর আগে বলেছি যে জুমার মসজিদ থেকে বাইর হয়ে যাওয়ার পরে যে আর কি করব, মানে যে কি আমরা শুনলাম যে কোরআনে হাদিস থেকে, এগুলো আর মনে থাকে না। তখন এবার আমাদের মন চলে যায় কখন এই যে বাজারে যাব, যে কখন ক্যারাম বোর্ড খেলবো, তাস খেলবো, কিংবা একটু টেলিভিশন দেখবো, বিভিন্ন ধরনের ইয়েতে। ওই যে আপনি টিভি দেখা আরম্ভ করে দিলেন, পিছনে সকাল থেকে এই পর্যন্ত যা ইনকাম করেছেন সব ওই টিভির মাঝখানে শেষ। মানে শেষ মানে ভুলই যায়, এগুলো ভুলেই দিয়ে যায়। কিন্তু এগুলো আমাদের স্মরণে রাখতে হবে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একবার একটা কথা ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিল, মনে ছিল না, বলতে মনে ছিল না। তিনি যে বলেন নাই এটা না, মনে ছিল না। না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী বন্ধ রেখেছিল কতদিন? 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখে দিয়েছিল। এই বন্ধ রাখার কারণটা হলো এই না যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অন্যভাবে করার জন্য, এটা না, যে এইটা বন্ধ রেখেছিল এই জন্য যাতে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার যত উম্মত আসবে এই শিক্ষাটা যেন অর্জন করতে পারে। এই জন্য 15টি দিন ওহী নাজিল বন্ধ ছিল। আমরা জানি, যেহেতু এটা আপনাদের ইসে আছে যে কোরআনুল কারীমের ভিতরে এগুলো আছে। তবে আমরা যে ভুলে যাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গিয়েছিল, তাহলে এইটা আমরাও কিন্তু এখান থেকে ইনশাআল্লাহ শব্দটা নেব। যে আমরা যে আমাদের বলে না যে আগামীকালকে কি ময়মুতায় যাবা, বলা হয় না, এরকম বলে না অনেকে, এই কাজটা করবা, তা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ শব্দটা আজকে পবিত্র জমা থেকে পথ থেকেই ধারণ করে নিয়ে যাব। যখন আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো তখন ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, তখন কাফের বেঈমানেরা টিটকি লেবার আরম্ভ করে দিয়েছেন, উপহাস করা আরম্ভ করে দিয়েছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন একজন গরিব মানুষকে আল্লাহ তাআলা নবী বানালেন, আরব নগরীতে ধনাঢ্য ব্যক্তিদেরকে নবী বানাতে পারল না। এই জন্য কাফের বেঈমানেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তারা ঠাট্টা বিদ্রুপ করা আরম্ভ করে দিল। কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিল যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এই নবী যে হয়েছে, এই নবী যাতে প্রমাণ না করতে পারে, আমরা কিছু কঠিন কঠিন প্রশ্ন দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকাই দেব, যেন উত্তর না দিতে পারে, এই জন্য আটকাই দেব। কাফের বেঈমানেরা মিটিং দেখল কিভাবে আটকানো যায়। তারা সিদ্ধান্ত নিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকাইতে গেলে আমাদের যে বুদ্ধি আছে, আমাদের যে মেধা আছে, এতে হবে না। তোমরা চলে যাও মদিনায়, চলে যাও মদিনায়, যে সেখানে খ্রিস্টানদের ধর্ম যাজক রয়েছে, পাদ্রী রয়েছে, বাইবেল কিতাবের পুস্তকের যে পাদ্রী, এই ব্যক্তির কাছে চলে যাও। ওই ব্যক্তি অধিক জ্ঞানের অধিকারী, ওই লোকের কাছ থেকে একটা পরামর্শ নিয়ে এসো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর জন্য ওই ব্যক্তি পরামর্শ দিতে পারবে। তারা কি করলো, যে তারা সিদ্ধান্ত নিল যে মদিনায় যেয়ে
খ্রিস্টান পাদ্রী রয়েছে, মানে বাইবেলের যে ধর্ম যাজক রয়েছে তার কাছ থেকে মানে পরামর্শ নেবে, নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকাই দেবে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়তের দাবি করে, এই নবুয়তের আসলে নবী কিনা এটা বন্ধ করার জন্য। আমার ভাই, আমার বন্ধুগণ, এইটা আটকানোর জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর জন্য তখন মদিনায় চলে গেল। আমার বন্ধুগণ, ওই মিটিংয়ে পাশ করলো কে কে যাবে, কে কে যাবে। একজন ব্যক্তির নাম ঘোষণা আসলো, নজর ইবনে হারেস, আর দ্বিতীয় ব্যক্তির নাম আসলো উকবা ইবনে মুঈত। নজর ইবনে হারেস আর উকবা ইবনে মুঈত, এই দুজন যাবে। ওই কোথায় যাবে? মদিনায় যাবে। সেই মানে খ্রিস্টান যে পাদ্রী রয়েছে, বাইবেলের যে পুস্তকের যে বেশি জানে, তার কাছে যাবে। তার কাছে চলে গেলাম। চলে যাওয়ার পরে ধর্মযাজক বাইবেল পুস্তকের যে পরিচয় মানে রিসার্চ করতো, ওই খ্রিস্টান পাদ্রী এই সবগুলো কথা জানলো। জানার পরে সব বুঝে সুঝে উত্তর দিল যে তোমরা যদি সত্যিকারের নবী হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিকারের নবী হয়, তাহলে তোমরা 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের উত্তর একমাত্র নবীরা ছাড়া কেউ দিতে পারবে না। কিন্তু নবী যদি সত্যিকারের নবী হয় তাহলে উত্তর দিতে পারবে, আর যদি নবী না হয় উত্তর দিতে পারবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, এই 3টি প্রশ্ন ওই বাইবেল খ্রিস্টান পাদ্রী শিখাই দিল। 1 নম্বরে শিখাই দিল যে মানুষের যে রুহু আছে, এই রুহু সম্পর্কে তোমরা জিজ্ঞেস করবো, রুহুটা কেমন, রুহু কোথায় থাকে, রুহু কি অবস্থায়। উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ গোটা দেশটা ভ্রমণ করেছিল, শাসন করেছিল ওই ব্যক্তিকে। আর 3 নম্বরে হলো যে 300 বছর পূর্বে যে যুবকরা দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল, দেশ ছেড়ে চলে গিয়েছিল, ওই যুবকেরা কারা? কয়টা প্রশ্ন? 3টে প্রশ্ন। আমি এই কথাটা জানি আসলাম, এই জন্য আমি ওই দিকে যাচ্ছি না যে ইনশাআল্লাহ কেন বলতে হবে, আল্লাহ পাক কেন রসুলকে বলতে বলেছিলেন, এই জন্য এই কথাটা কেন নিয়ে আসলাম। এর বিস্তারিত ব্যাখ্যা অনেক, আমি ওই দিকে যাবো না। ওদিক যদি আল্লাহ পাক অন্যদিন সময় দেয় তাহলে যাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই 3টে প্রশ্ন শিখে আসলাম। মক্কায় চলে আসলাম। কাফের বেঈমানেরা অধিক আগ্রহ নিয়ে গেল যে নজর ইবনে হারেস আর মুঈত, এই 2জন ব্যক্তি গিয়েছিল, ফিরে এসেছে, আর নিশ্চয় একটা কোনো পরামর্শ নিয়ে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আটকানো যাবে। আবার মিটিং বসালো। মিটিং বসায় কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিল যে কি প্রশ্ন, এই 3টি প্রশ্নের কথা মিটিংয়ে উপস্থাপন করলো। আমার বন্ধুগণ, এই যে 3টে প্রশ্ন শিখে আসলো, যখন উপস্থাপন করলো, উপস্থাপন করার পরে এইবার সবাই সিদ্ধান্ত নিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই এই প্রশ্ন করা হবে। কাফের বেঈমানেরা চলে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। যাওয়ার পরে আল্লাহর নবীকে তারা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে নবুয়তের দাবি করো, তুমি যে নবী, কিন্তু আমরা আপনার কাছে জানতে চাই 3টি প্রশ্ন সম্পর্কে। আমাদের যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা মনে করব আপনি সঠিক আল্লাহর নবী, আর যদি উত্তর না দিতে পারেন আমরা বুঝবো যে আপনি মানে কি প্রতারক হিসাবে আপনাকে গণ্য করব। আমার বন্ধুগণ, 3টে প্রশ্ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেওয়া হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 3টি প্রশ্নের কথা শুনলেন। শোনার পরে আল্লাহর নবী বললেন যে আমি তোমাদের 3টি প্রশ্নের জবাব আগামীকালকের দেব। এইবার কিন্তু এই কথাটা এখানে আসতেছে যে আল্লাহর নবী বললেন যে তোমাদের প্রশ্নের যে 3টে, এই 3টির জবাব আমি আগামীকালকে দেব। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে আগামীকালকের তোমাদের প্রশ্নের উত্তর দেব, কিন্তু আল্লাহর নবী থেকে এই পর্যন্ত কি কোনোদিন আল্লাহর নবী কোনো কথা বলেন নাকি? আল্লাহর নবী নিজের থেকে কথা বলেন? কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা
ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যা কথা বলেন আমার সবগুলো আমি আল্লাহ তাআলার কথা বলেন, কিন্তু নবীর থেকে কোনো বানিয়ে বানিয়ে নবী কথা বলেন না। আল্লাহ পাক বলছেন যে আমার নবী যা কথা বলেন সব হলো আমার কথা, কোনো কথাটা আল্লাহর নবী বানাই বলেন না। আজকের আমাদের কাছে যদি এরকম প্রশ্ন করতো, আমাদের কাছে যদি আমরা জানা নেই, তারপরে বলতাম কি হ্যাঁ এই অমুক অমুক এরকম ধরনের পেঁচাই গছাই জানা নেই, তারপরেও কেউ হাঁটতে চায় না, আছে নাকি এরকম আমাদের লোক আছে না, হাঁটতে চায় না, জানা না, কিন্তু তারপরেও কত কথা বলে শোনাই দিয়ে দেয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন প্রশ্ন তিনটে করা হলো তার কাছে, এইবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন জিবরাইল আসবে, এসে আমার কাছে ওহী নাজিল করবে, এই তিনটি বিষয় ওহী নাজিল করবে, এই তিনটি বিষয় উত্তর আমি কাফেরদেরকে দিয়ে দেব। কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল ওহী আসে না, রাত হয়ে গেল ওহী আসে না, ওহী আসা বন্ধ হয়ে গেল, পরের দিন সকালবেলা হয়ে গেল ওহী আর আসে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতে পারে না। কিন্তু এর ভিতরে সকাল যখন হয়ে গেল, পরবর্তী দিন কাফের বেঈমানের সব এসে হাজির হয়ে গেছে। ও মুহাম্মদ, তোমার কাছে যে তিনটি প্রশ্ন করেছিলাম, এই তিনটি প্রশ্নের উত্তর যে আজকে দিতে চেয়েছিলে, সেই তিনটি প্রশ্নের উত্তর কি আমাদের শোনাও। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে পারবে? যেহেতু আল্লাহ পাক জানায়নি, এই জন্য বলতে পারতেছে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে হয়ে গেল যে কোনো কথাটা যখন আমি ইচ্ছা করি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিয়ে দেন, আজকের কেন জানাই দিল না? কাফের বেঈমানেরা বলা বলি আরম্ভ করে দিল, ও মুহাম্মদ বুঝতে পেরেছি তুমি নবী নবী দাবি করো, কিন্তু আসলে তুমি নবী না, তুমি হলো একজন কি প্রতারক। এইভাবে যখন তিরস্কার করা আরম্ভ করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার মন খারাপ হয়ে যাচ্ছে, ভারাক্রান্ত মন নিয়ে চোখে দরদর করে পানি পড়তেছে। কেন এরকম অবস্থা হলো? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এভাবে চাইতে লাগলো, কিন্তু ওহী আর আসে না, ওহী বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুগণ, এইভাবে যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে বন্ধ হয়ে গেল, কাফের বেঈমানরা তারা সমস্ত জায়গায়, হাটে বাজারে দোকানপাটে সব জায়গায় বলা বলে আরম্ভ করে দিয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবী না, উনি হলো প্রতারক, ধর্ম ব্যবসায়ী। নাউযুবিল্লাহ। আমরা যে 3টে প্রশ্ন করেছিলাম, এই 3টের প্রশ্নের উত্তর আজও পর্যন্ত দিতে পারে নাই, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবী না। আর এই যতই শুনতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ হয়ে যাচ্ছে না, মন খারাপ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই অবস্থা যখন হলো, আল্লাহ নবীর চোখ থেকে পানি মোবারক দরদর করে পড়া যখন আরম্ভ হয়ে গেল, আমার বন্ধুগণ, একাধারে 1 দিন নাই, 2 দিন নাই, 14 দিন পার হয়ে গেল। 15 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। যারে কোন সুবহানাল্লাহ। 15 দিন পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি যখন কথা বলবেন, আগামী দিনের জন্য যখন কথা বলবেন, অবশ্যই আপনি ইনশাআল্লাহ এই শব্দটা ব্যবহার করবেন। যারে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কিসের জন্য ওহী বন্ধ ছিল? যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করেন নাই। এইটা আল্লাহ, এটা কি অপরাধ ছিল? অপরাধ ছিল না, কিন্তু দেখেন যে এই কথাটা আটকাই রেখেছিল, কোরআনে আবার নাজিল করে দিয়েছেন, যাতে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত আসবে, এই উম্মতরা যেন এখান থেকে শিক্ষা নেয় যে যত কথা বলবে, আল্লাহ তাআলা যদি চাহে, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে আমি এই কাজটা করব। আল্লাহ তৌফিক যদি না চাইতে পারবেন কেউ? পারা যাবে না। এই জন্য আমরা আজও পর্যন্ত এরকম কথা বলি যে ভাই যদি বলে, ভাই কালকের আপনাকে দাওয়াত থাকলো, আপনি কিন্তু অবশ্যই যাবো। হ্যাঁ যাবো,
কিন্তু যাইতে পারবেন কি না পারবেন আল্লাহ নিয়ে যাবে, এটা আল্লাহর পর ভরসা করবেন না। তাহলে ইনশাল্লাহ মানে কি আল্লাহ চাহে তো আমি চেষ্টা করে আমি যাইব, আল্লাহ চাহে তো যাইব। কিন্তু আল্লাহ এই শব্দটা এখানে না আসার কারণে আল্লাহ রাসূল এখানে যে তিনটি প্রশ্নের ব্যাখ্যা অনেক বড়, এখন ওইদিকে যাব না।